মানে আমার ইচ্ছাটা আসলে আছে, বাট এখনও ফাইনালি সিদ্ধান্তটা আমি দিতে পারছি না। এরই ভিতর দুটো প্যানেলের সাথে আমার কথাবার্তা হয়েছে, তো ইচ্ছা আছে। আশা করছি খুব শীঘ্রই এটা বলবো যে আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করছি, বাট এখনও ফাইনালি সিদ্ধান্ত দিইনি। চারিদিকে তো আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আপনার বিষয়টি নির্বাচনের বিষয়টি নিয়ে, সেই গুঞ্জনের বিষয়টি ওই যে বললাম কথা হয়েছে, তার ভিতর আসলে আমার মনের দিক দিয়ে একটা কথা বলবো, ইচ্ছা আছে বললাম। আমি 15 বছর পার করেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাট আসলে আমি হিরো হিসেবে শুধু ছিলাম, নায়ক হিসেবে ছিলাম, কিন্তু আমার সমিতির ভাইদের পাশে দাঁড়ানো, তাদের সাথে থাকা, এগুলোতে খুব কম অংশগ্রহণ হয়েছে আমার। তো এবার মনে হয়েছে যে আমি যেখানে যাই আমি পরিচয় দিই আই এম অ্যাক্টর অফ বাংলাদেশ ফিল্ম। আমার শ্রেষ্ঠ আইডেন্টিটি এটা, সেটা আমার শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত থাকবে। তো আমি আমার সমিতির, আমার ইন্ডাস্ট্রির, আসলে পুরো ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসার মানুষটা হয়ে সারা জীবন থাকতে চাই। ভালোবাসা পেয়েছি, এখন চাচ্ছি যে আসলে একেবারে পরিবারের লোক যেহেতু, এখন প্রকাশ্যে এসে পাশাপাশি থাকতে চাই। ফাইনালি আসলে দুটো প্যানেলের সাথে আমার আবারও বলছি কথাবার্তা হয়েছে। এর ভিতর জয় চৌধুরীর প্যানেলেও আমার মানে চূড়ান্ত কিছু না হলেও কথাবার্তা মোটামুটি ফাইনালি হয়েছে। আসলে আমি সিদ্ধান্তটা একেবারে ফাইনালি সাইন করার পর দিতে চেয়েছিলাম। ওই দিন একজন অভিনেতা বললো যে আসলে 14 বছর এফডিসিতে ঢুকতে পারেনি, 14 বছর পরে ঢুকে দেখে আসলে সেই ফেসিবাদের যারা করেছেন, যারা তাদেরকে সব জায়গায় তাদেরই ছবি, 14 বছর পরে এসেও সে গেটে ঢুকছে, পরে ঢুকে আসলে এইটা কিভাবে দেখছেন? নির্বাচন নাকি ফেসিবাদের লোকই করছে আবার সেই কথাটা বলছি না, আমার মনে হয় এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। আমি যখন ফার্স্ট ফিল্মে এই এফডিসিতে ঢুকি, তখন আসলে একটা সিস্টেম ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, পাশ কেটে ঢুকতে হয়, হলুদ একটা পাশ দেয়া হতো গেটে। তো ওই নিয়ম শৃঙ্খলাটা আমি আবার আশা করব, এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, ওই নিয়মে প্লাস যার যার আইডেন্টিটি অনুসারে তারা ঢুকবে। আর ফেসিবাদ বা এগুলো রাজনৈতিক আলাপ আসলে এখানে আমি বলতে চাচ্ছি না। আমি নগণ্য একজন মানুষ, সাধারণ একজন শিল্পী। আচ্ছা আরজু ভাই, আপনি তো সিনেমাটা খুব সুন্দর একটা ছবি দিয়ে শুরু করছিলেন, ধারাবাহিকতা ছিল। আপনি কি মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন? আর ফিল্ম পলিটিক্স কি আপনাকে অনেকটা পিছিয়ে দিয়েছে কিনা? হ্যাঁ, ফিল্ম পলিটিক্স আমাকে একটু পিছিয়েছে। আমি 2008-এ ফার্স্ট আমার প্রয়াত হাসিবুল ইসলাম মিজান পরিচালিত তুমি আছো হৃদয়ের মাধ্যমে চলচ্চিত্র আসি। উনি আমার ফিল্মের বাবা, উনি এনেছিলেন। বাট উনি আসলে আমাকে 3টা ছবি সাইন করিয়ে উনি আমার সাথে, মানে আমি কমিটমেন্টে গিয়েছিলাম যে এই 3টা ছবি রিলিজ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। তারপর আমার আসলে 4 ইয়ার্স আমার লাইফ থেকে চলে যায়। এর পরবর্তী আসলে ইন্ডাস্ট্রি 2012 থেকে আরও একটু অন্যরকম হয়, তখন আসলে ছবির স্টাইলটাই আরেকটু চেঞ্জ হয়ে যায়। সব কিছু মিলে আসলে হয়ে ওঠেনি। আর পলিটিক্স যেটা, সেটা ওই যে আমি আমার ঘর থেকেই পলিটিক্সে ফার্স্টে পড়েছিলাম। অনেকের সাথে আমার সুযোগ থাকা সত্ত্বেও অনেক বড় বড় ডিরেক্টরের কাজ করা থেকে আমার বিরত থাকতে হয়েছে, যেহেতু আমি সাইন করাছিলাম 3টা ছবি, এবং তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের কাছে আমি আসলে অনেকটা বাঁধা ছিলাম। অনেকে বলে